টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে সূরায়ে নিজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা কি চলছে বিশ্ব ইজতেমার, এবং আজ তো ভোর থেকেই বেশ কুয়াশা, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? জুবায়ের, আজ কিন্তু দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা এই ফজরের নামাজের পরে আহ্বায়নের মাধ্যমে শুরু হয়েছে। আপনি জানেন যে এবছর কিন্তু ইজতেমা, এই বিশ্ব ইজতেমার 3 ভাগে বিভক্ত, অর্থাৎ জুবায়েরপন্থীদের 2 ভাগ এবং সাতপন্থীদের 1টি ভাগ। এবং গতকাল আপনি জানেন, গতকাল কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ধাপ শেষ হয়েছে। বিভিন্ন জেলার প্রায় 41টি জেলার লোক সেখানে অংশ নিয়েছিল। আজ থেকে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ 22টি জেলার, বাকি 22টি জেলার যারা এই বিশ্ব ইজতেমা অর্থাৎ তাবলিগ জামাতের যারা অনুসারী, তারা আজকে দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু টঙ্গী ইজতেমার যে প্রাঙ্গণ, যে মাঠ, সেই মাঠে কিন্তু যাচ্ছে। আমরা সেই চিত্র দেখছি। একদম ভোর থেকে কুয়াশা উপেক্ষা করে মুসল্লিরা তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই টঙ্গী ইজতেমার যে প্রধান ফটক, সেই ফটক দিয়ে তারা টঙ্গী ইজতেমার যে মাঠ, সেই মাঠে প্রবেশ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই মূল্যবান বয়ান শুরু হবে। যারা মুরব্বী রয়েছে তারা বয়ান করবেন, এবং পরবর্তীতে যারা এই তাবলিগ জামাতের যারা অনুসারী, তারা তাদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং নিজেদের গুনাহ মাফের আশায় তারা এই টঙ্গী ইজতেমা মাঠে প্রতি বছরই এসে থাকেন, এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা ইতিমধ্যে এসেছেন। আপনি জানেন যে গতকাল যেহেতু প্রথম ধাপ শেষ হয়েছে, আজ থেকে আজ, কাল এবং পরশু, আগামী 3 দিন, এই 3 দিন তারা এই টঙ্গীর এই তুরাগ তীরের এই মাঠে তারা অবস্থান করবেন, এবং সেখানে অবস্থান করেই তারা তাদের ইবাদত বন্দিগির কাজ চালিয়ে যাবেন। এবং আগামী 5 তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই মুসল্লিরা তারা চলে এসেছেন, এবং তাদের মূল্যবান জিনিসপত্র এবং খাবারের যে জিনিসপত্র এবং তাদের মূল্যবান যে শোয়া এবং বালিশ, খাতা, কম্বল, বালিশ সবকিছু নিয়ে কিন্তু তারা চলে এসেছে। যেমন তরুণদেরকে দেখতে পাচ্ছি, তরুণদের মধ্যেও তার মধ্যে আরেকটি অংশ রয়েছে বয়স্ক এবং বৃদ্ধ, তারাও কিন্তু প্রতি বছর এই টঙ্গী ইজতেমা মাঠে কিন্তু চলে আসে। ঠিক সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি তরুণদের সাথে সাথে বৃদ্ধরাও এসেছেন। সবারই একটি প্রত্যাশা যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কিন্তু এই টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছে। সবার ধারণা যে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া এই দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে, এই প্রত্যাশা কিন্তু সবাই করছেন। আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের জানাচ্ছিলেন টঙ্গীর তুরাগ তীর থেকে।